নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের যারা আরপিএফ কনস্টেবলে 2024 সালে আবেদন করেছিলে তাদের তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তার সাথে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার সাথে তোমাদের এখানে এজ লিমিট এবং এখানে তোমাদের হাইট, ওয়েট এবং রান এবং চেস্ট কত নেওয়া হবে এবং লং জাম্প, হাই জাম্প কত নেওয়া হবে, তোমাদের ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এ হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমরা 15/4/2024 তারিখে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছিলে এবং 14/5/2024 তারিখে তোমাদের লাস্ট ডেট ছিল। 15/5/2024 তারিখ থেকে 24/5/2024 তারিখ পর্যন্ত তোমরা এডিট উইন্ডো পেয়েছিলে এবং এডিট উইন্ডো অনেকে এডিট করেছিল। ওকে, এবার তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের ছিল 4208টা তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল এবং অ্যাজ আরপিএফ কনস্টেবল পদের জন্য তোমাদের কিন্তু বেতনটা দেওয়া হচ্ছে 21,700 টাকা। ওকে, এবার চলে আসি তোমাদের যে এজ লিমিটটা রয়েছে, দেখে নাও এখানে এজ লিমিট রয়েছে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, আর যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, আর যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। দেখে নাও এখানে নিচের দিকে, দেখে নাও তোমরা এখানে, দেখে নাও নিচের দিকে এখানে রয়েছে 5 বছরের ছাড় রয়েছে। ওকে, এখানে রয়েছে 5 বছরের ছাড় এসসি এসটিরা এবং ওবিসিরা রয়েছে 3 বছরের ছাড়। ঠিক আছে, টোটাল কিন্তু এসসি এসটিরা কিন্তু 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, আর ওবিসিরা কিন্তু 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। ওকে, আর যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছিলো, জেনারেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 500 টাকা দিতে হচ্ছিলো। 500 টাকার মধ্যে তোমরা কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে গেছিলে। ঠিক আছে, যারা সিবিটি এক্সামে বসেছিলো তারা কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে গেছিলো, আর যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু 250 টাকা অনলাইন অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। কিন্তু ওই যখন এক্সামে বসবে তখন কিন্তু সিবিটি এক্সামে যখন বসবে সেটা কিন্তু 250 টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে। ওকে, এখানে সিলেকশন প্রসেসটা কেমন রয়েছে? সর্বপ্রথম তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে, সিবিটি এক্সাম নেওয়া হবে, তারপরে তোমাদের পিইটি এবং পিএমটি হবে। প্রথমে পিইটি, এখানে তোমাদের কিন্তু রান হবে, তারপরে পিএমটি তোমাদের সেখানে তোমাদের হাইট ওয়েটগুলো মাপা হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে, মেডিকেল টেস্ট হওয়ার পর তোমাদের কিন্তু জয়েনিং করা হবে। ঠিক আছে, এবং এখানে পিইটি এবং পিএমটিটা কি এবং এজ কত লাগবে, দেখো এখানে তোমাদের এজটা রাখা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে তোমরা যদি 50 কেজি হয়ে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো, কেজি হয়ে থাকো তাহলে আবেদন করতে পারছো, আর মেয়েরা যদি 40 কেজি হয়ে থাকো তাহলে এখানে এই পদের জন্য আবেদনযোগ্য। ঠিক আছে, দেখো এখানে তোমাদের পিইটিটা কনস্টেবল ছেলেদের ক্ষেত্রে, যারা আরপিএফ কনস্টেবল ছেলেদের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে কিন্তু 1600 মিটার দৌড়াতে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, এবং ছেলেদের ক্ষেত্রে 14 ফিট কিন্তু লং জাম্প রয়েছে এবং হাই জাম্প রয়েছে 4 ফিট। আর মেয়েদের ক্ষেত্রে রানটা রয়েছে 3 মিনিট 40 সেকেন্ডে তোমাদের কিন্তু 800 মিটার দৌড়াতে হচ্ছে, আর লং জাম্প রয়েছে 9 ফিট মেয়েদের ক্ষেত্রে, আর হাই জাম্প রয়েছে 3 ফিট মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে, এবার চলেছি তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। তোমাদের কিন্তু ইউআর, ইডাব্লিউএস, ওবিসি যদি হয়ে থাকো তোমাদের হাইটটা লাগছে 165, আর মেয়েদের ক্ষেত্রে লাগছে 157 সেমি। ঠিক আছে, আর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে চেস্টটা লাগছে ইউআর এবং ইডাব্লিউএস এবং জেনারেলদের ক্ষেত্রে, জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে তোমাদের কিন্তু চেস্টটা লাগছে এমনি 80 এবং ফুলিয়ে তোমাদের কিন্তু 85 সেমি ফোলাতে হচ্ছে, 5 সেমি ফোলাতে হচ্ছে। এবং এসসি এসটি তুমি যদি হয়ে থাকো, প্রার্থী হয়ে থাকো, ছেলেদের ক্ষেত্রে কিন্তু 160 সেমি লাগছে, আর মেয়ে যদি হয়ে থাকো তাহলে 152 সেমি লাগছে এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে। ঠিক আছে, এবং এখানে তোমাদের ছেলেদের ক্ষেত্রে, এসসি এসটি ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 76.2 সেমি লাগছে, আর তোমাদের ফুলিয়ে কিন্তু 81.2 সেমি ফোলাতে হচ্ছে। ওকে, মেয়েদের ক্ষেত্রে কোনো রকমের চেস্ট লাগছে না। ঠিক, হাউ টু অ্যাপ্লাই, তোমরা অ্যাপ্লাই কীভাবে করতে পারছিলে, এটা অনলাইনে আবেদন করতে হচ্ছিলো। অনলাইন আবেদনের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, নয়তো এখানে www.rrb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন আবেদনটা করতে পারছিলে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে। দেখো ইউআরদের ক্ষেত্রে কিন্তু 1450টা তোমাদের কিন্তু সিট রয়েছে, এসটিদের ক্ষেত্রে কিন্তু 536টা এবং এসসির ক্ষেত্রে, আর এসটির ক্ষেত্রে 268টা, ওবিসিদের কিন্তু 966টা, আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে 357টা, আর টোটাল তোমাদের কিন্তু 3577টা টোটাল। এইগুলো মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ঠিক আছে, আবার বলছি ইউআরদের ক্ষেত্রে 1450টা সিট,
এসসিদের ক্ষেত্রে 536টা, এসটিদের ক্ষেত্রে 268, ওবিসিদের ক্ষেত্রে 966, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 357, আর টোটাল তোমাদের ক্ষেত্রে 3577। ছেলেদের ক্ষেত্রে এটা বললাম, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে যেগুলো ভ্যাকেন্সি রয়েছে। এবার মেয়েদের ক্ষেত্রে যেটা ফিমেলদের ক্ষেত্রে যে ক্যাটাগরিগুলো রয়েছে, তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ইউআর, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো মেয়ে, তাহলে এখানে 256 জেনারেলদের ক্ষেত্রে, এবং এসসি যদি হয়ে থাকো 95টা সিট রয়েছে, 95টা মানে ভ্যাকেন্সি রয়েছে, এবং এসটি যদি হয়ে থাকো 47টা তোমাদের এখানে সিট রয়েছে, এবং ওবিসিদের 70, আর ইডাব্লিউএস যদি হয়ে থাকো 63, আর টোটাল তোমার কিন্তু 631, টোটাল কিন্তু 420টা তোমাদের ফিমেলদের ক্ষেত্রে সিট রয়েছে, 420টা। ওকে, আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।